দুপুরবেলা গরম ভাতের সাথে যেদিন এরকম বাটাবাটির রেসিপি থাকে সেদিন আমি দুমুঠো ভাত একটু বেশিই খেয়ে ফেলি। আজ আমি করেছি ঝিঙে আলুর খোসা বাটা। জানি জানি অনেকে আবার নাক সিট করছে, ঝিঙে আলুর খোসা বাটা, আর একদিন করে খেয়ে দেখো। প্রথমে ঝিঙে আলুর খোসাটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর 7-8 মিনিট পর খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝারিয়ে নিলাম। আর আমি বসে পড়লাম শিলনোড়ায়। সে ঝিঙে আলুর খোসা, তার সাথে 7-8 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এটা মিক্সিতেও করা যায়, তবে আমার মতে এইসব বাটাবাটির রেসিপি শিলনোড়াতেই বেশি টেস্ট আনে। এবারে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হতে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লালচে হলে দিয়ে দেবো ঝিঙে আলুর খোসা বাটা। এবারে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঝিঙের জলটা একটু শুকিয়ে আসবে, তাতে দিয়ে দেবো নুন আর চিনি পরিমাণ মতো। দিয়ে বেশ ভালো করে গ্যাসের আঁচটা কম রেখে ভালো করে নাড়তে নাড়তে যখন ঝিঙের জলটা একদম শুকিয়ে আসবে আর কড়া থেকে ছাড়তে শুরু করে দেবে, তখনই রেডি হয়ে যাবে আমাদের ঝিঙে আলুর খোসা বাটার রেসিপি। তারপর আর কি, নামিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতে পরিবেশন করতে হবে ঝিঙে আলুর খোসা বাটা।